ওকে, ভিডিও রেকর্ড স্টার্ট হয়েছে। সো এখন আসেন আমরা এইটা মানে যেখান থেকে ইগুলো করতেছিলাম এটা আমরা এক্সিট করে দিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে, এই জায়গায় আপাতত আমার আর কোনো কি কাজ নাই। ঠিক আছে, আমার এটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা ড্যাশবোর্ডে চলে আসি। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিবি নামের একটা অপশন আছে। সো থিম অপশন, থিম অপশন। সো এই থিম অপশনে এসে আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন যে সরি থিম অপশন না, থিম বিল্ডার, এখানে আমরা চলে আসব। আসার পরে এখানে আপনি তিনটি অপশন পাবেন, গ্লোবাল হেডার, ফুটার আর গ্লোবাল বডি। তো এখানে আমরা, আপনি বুঝতেই পারতেছেন এখানে হেডার ফুটার করবো আর বডিতে কী করবো। যেমন অনেক সময় আমাদের কি মানে হোম পেজে বা সব পেজে কি থাকে, একটা সাইড বার থাকে না অনেক সময়। তো এখানে আপনি সাইড বার বা স্পেশাল কোনো সেকশন ডিজাইন করতে পারেন, যেই সেকশনটা হলো আপনার কি হেডার বা ফুটার নয়, সেটা বডির কোনো অংশ। তো নর্মালি বডিতে কি থাকে, সাইড বার থাকতে পারে। সো আপনারা যদি সাইড বার ডিজাইন করেন এখানে, তাহলে সেটা কিন্তু পেজের সব জায়গায় থাকবে। ঠিক আছে, তো এরকম করতে পারেন। তাহলে আপনি ধরেন একটা সাইড বার ডিজাইন করেন, লেফট সাইডে ওখানে মেনু থাকলো, আর আপনি এবার অন্যান্য পেজে যে ওই সাইড বারের জায়গাটুকুতে আপনি আর কিছু ডিজাইন করতে পারবেন না। পেজে যা ডিজাইন করবেন ওই সাইড বারটা ওখানে শো করবে। তাহলে বাকিগুলো আপনার কি সাইড বার ফিক্স থাকলো, এবং ডান পাশ দিয়ে আপনি স্ক্রল করবেন, এটা স্ক্রল হতে থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন কেউ? সো হেডার ফুটার বা বডি যাই ডিজাইন করেন না কেন, ওই এতক্ষণ যা দেখলাম সেম জিনিস। সো আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে আপনি লাইব্রেরি থেকে নিতে পারেন, যে এখান থেকে এখানে যেই ডিজাইনগুলো আছে এগুলো যদি কোনোটা ম্যাচ করে, সেখান থেকে আপনি কি করতে পারেন, আপনার হেডারটা আপনি নিয়ে নিতে পারেন, এর মধ্যে যদি কোনোটা আপনার ওরকম হেডার তৈরি করা থাকে। সো আমরা লাইব্রেরি থেকে নিব না, আমরা যে কাজটা করবো এখান থেকে ক্লিক করে যে বিল্ড গ্লোবাল হেডার, দেন হচ্ছে আপনারা কি করবেন, এইখানে এসে আপনি আপনার মতো যেরকম দরকার, ঠিক আছে, এখানে হেডারে এসে এখানে কিন্তু আপনি কলাম করতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা এটা নিচ্ছি, ঠিক আছে, অথবা আমরা এটা ক্লিক করে দুইটাই নিব, বাট হচ্ছে একটু ডিফারেন্ট 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 তিনটা, এই যে এটা নিচ্ছি। ওকে, সো এটা নিলাম। এখন আপনি কি এখানে লোগো নেবেন, এটাই করবেন। তো আমরা এটা নিয়েই দেখি, হচ্ছে মনে করেন যে লোগো, সরি লোগো বলি ইমেজ, হ্যাঁ, আমরা ইমেজ নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি দেখি কি এটা দিয়ে দিচ্ছি। সো এখন এখানে তো আমার মেনু নাই আর কি, হ্যাঁ, দেখি তারপর মেনু করা হয়েছিল এখানে, এই যে মেনু, হ্যাঁ। সো সিলেক্ট আ মেনু, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার যেই মেনুটা আছে ওটাই, মাল্টিপল থাকলে হয়তো বা হতো, হ্যাঁ। সো এটা দিয়ে দিলাম। এইভাবে আপনার ডিজাইনগুলো করতে হবে। যদি কোনোটা না পান সেক্ষেত্রে ডিবিতে একটু বেশি সিএসএস করতে হয়, এটা হলো প্যারা। কিন্তু আপনি সেম টু সেম ডিজাইন যা থাকবে সেই জিনিসগুলো করতে পারবেন। এই ইমেজের একইভাবে আপনি ইমেজের কিন্তু এখানে ডিজাইনগুলো করতে পারবেন। ঠিক আছে, এখানে যা যা আছে এই জিনিসগুলো দেখে আপনি করতে পারেন। যে অ্যাডভান্স আরও কিছু আছে। এখন আপনার ধরেন উইথ নাই, তাহলে আপনি কি করবেন, অ্যাডভান্স সিএসএস এসে উইথ লিখে আপনি ছোট করবেন। এই হচ্ছে আপনার কাজ। তো এটা আমরা যদি করি, সেভ করি, তো সেভ করার একটা প্রসেসটা দেখে নেন। এটা আপনি বানাবেন, এটা নর্মালি সেভ করবেন। সেভ করার পরে আপনি কি করবেন, এটা মনে করেন যে আপনি কেটে দিলেন, কেটে দেওয়ার পরে যে দেখেন এখন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো সেভ করলেই হবে না, এখানে আবার সেভ করতে হবে। সেভ করার পর তখনই অ্যাকচুয়ালি এটা সেভ হবে। হওয়ার পরে এখানে দেখেন এখন যদি আমি যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওই হেডারটা কিন্তু চলে আসছে, কিন্তু অনেক বড় আকারে আসছে, কারণ কি আমি ওটা তো কোনো কিছুই করি নাই। সো গ্লোবাল হেডার ফুটার অ্যান্ড হচ্ছে বডি, এই জিনিসটা কি পারবেন? হ্যাঁ, নেক্সট নেক্সট হলো আমরা আসেন আরও কিছু কাজ করি। সেটা হলো এখন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে প্লাগ ইনে আসছে, হ্যাঁ, প্লাগ ইনে এসে আমি অ্যাড নিউ প্লাগ ইন করলাম। করার পরে আমি মনে করেন যে কমার্স, হ্যাঁ, এই যে কমার্স ইনস্টল করব। মানে এটা কিন্তু শুধু পেজের যে ডিজাইনটা করবেন এলিমেন্টার দিয়ে না করে আপনি কি করতেছেন, ডিবি দিয়ে করতেছেন, বাকি সব কিন্তু সেম।
অ্যাক্টিভেট করে নিচ্ছি। সো কমার্সে আগে যা শিখছেন এখানেও সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, সো ইন্ডাস্ট্রি আমি মনে করেন যে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স মাই ব্লগ, এখানে আপনারা এইগুলো তো করবেন। কন্টিনিউ। এগুলো আমরা সবগুলো আনচেক করে নিব। এটা আমার শেষ হয়ে গেলে এখন দেখেন আমরা হোম পেজে যাই, যেটা আমাদের হোম পেজ ছিল, আর স্টোর কামিং সুন আছে, আমরা এটাকে লাইভ করে দিচ্ছি। লাইভ। আচ্ছা, আমাদের এখানে তো প্রোডাক্ট নেই, তাহলে আমরা একটু ডেমো প্রোডাক্ট নিব আর কি। হ্যাঁ, ডেমো প্রোডাক্ট সিএসবি ফর ই কমার্স। হ্যাঁ, এখানে আমাদের একটা ইয়ে আছে, এইখানে মনে হয় মেবি চেক করি। হ্যাঁ, এটা এই ডাউনলোড সিএসবি ফাইল, এটা সিএসবি ফাইল ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড নাও আমরা এটা ই কমার্স এসে আমাদের এই যে প্রোডাক্টসে এসে অ্যাড নিউ প্রোডাক্ট, দেন হচ্ছে আচ্ছা অল প্রোডাক্টসে আসি। অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট নাই, এই যে দেখেন স্টার্ট ইম্পোর্ট, দেন আমরা এই যে চুজ ফাইল, হ্যাঁ চুজ ফাইল করলাম। ফাইল করার পরে এইটা সিলেক্ট করে ওপেন করলাম। ফাইল আসছে, ওকে কন্টিনিউ। সব আসছে, জাস্ট রান দ্য ইম্পোর্টার করে দেন, আমাদের প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, ভিউ প্রোডাক্টস, এই যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট চলে এসেছে। এখন আমরা যদি পেজে যাওয়ার পরে অল পেজে যাই, দেন এখান থেকে হোম পেজ কোথায়, এই যে এডিট উইথ ডিবি, এখানে মনে করেন যে আমরা একটা নিচ্ছি নতুন একটা সেকশন, হ্যাঁ রেগুলার সেকশন।
এটা আমরা এই যে নর্মাল এইভাবে নিলাম। এখন আমরা এখানে লিখবো কি প্রোডাক্ট, কি লিখবো প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্ট গ্যালারি, ঠিক আছে। এই যে এটা আমরা নিব। নেওয়ার পরে এখানে দেখেন আমাদের এই যে এটা চলে এসছে, ঠিক আছে। এই যে একটা প্রোডাক্ট আসছে। এখন আপনি এটা সেটিংসে আসেন। আসার পরে আমরা কি করব, কন্টেন্ট লেটেস্ট প্রোডাক্ট, এখান থেকে আপনি কোন প্রোডাক্ট সিলেক্ট করতে যাচ্ছেন সেটা পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড এগুলো তো আমাদের এখন প্রয়োজন নাই। ডিজাইনে এসে আমরা লেআউট, ইমেজ, এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। সো লেআউট, ইমেজ, টেক্সট সবগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন। যেমন দেখেন এই যে লেআউট কি আছে, স্লাইডার আছে। আমরা এখানে দিচ্ছি গ্রিড, ঠিক আছে। আমরা কি দিচ্ছি, গ্রিড। আচ্ছা, এখানে আমাদের লেটেস্ট এখানে প্রোডাক্ট কি সিলেক্ট করা ছিল, আমরা কন্টেন্টে আসি। কন্টেন্ট এখানে আছে শো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, শো পেজিনেশন। ওকে, তাহলে লেটেস্ট প্রোডাক্টের পরিবর্তে আমরা দেখি আর কি কি আছে। শিপ ইউর আইডিয়া, লোগো, অ্যালবাম। আচ্ছা, মানে ক্যাটাগরি ওয়াইজও দেওয়া যাবে। আচ্ছা, 2 নাম্বার পেজে আবার দেখি কি আছে। এই যে লেটেস্ট প্রোডাক্ট, অ্যালবাম 2, মানে ক্যাটাগরি ওয়াইজও দেখাইতেও এই সব একবারে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে দেখাতে পারবেন। সো এখন আমাদের লেটেস্ট প্রোডাক্ট থাকলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে আমাদের ডিজাইন আসি। ডিজাইনে আসার পরে লেআউট গ্রিড থাকলো, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট দিলে দেখি কি আসে আমাদের। সো এই পোর্ট্রেট দিলে মানে এরকম আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের প্রোডাক্ট গ্যালারি, এই যে দেখতেই পাচ্ছেন। ডিজাইনের পর লেআউট, ইমেজটাও আপনি এখানে এডিট করতে পারবেন। মানে এলিমেন্টের যেমন এডিট করার জন্য অনেক ঝামেলা আর কি, হ্যাঁ। সো এইখানে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস ধরে ধরে ডিজাইন করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, না একদম কাস্টম এডিট। মানে এখানে আপনি প্রোডাক্ট নিজেও বানাইতে পারবেন। কীভাবে বানাবেন সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। টাইটেল, হ্যাঁ, টাইটেল, তারপরে হচ্ছে টাইটেল। আচ্ছা, টাইটেলের পর আর কী কী আছে, ক্যাপশন, টেক্সট, পেজিনেশন। হ্যাঁ, পেজিনেশনে এখানে আসি দেখি। পেজিনেশন টেক্সট আর কি, পেজিনেশন টেক্সট, স্পেসিং, বর্ডার, ফিল্টার। আচ্ছা, ফিল্টারের টেক্সটও আমরা এই করতে পারবো। ব্লেন্ড, মুড, ট্রান্সফর্ম, অ্যানিমেশন। আচ্ছা, এখানে আমাদের সার্চ অপশন, এখানে কন্টেন্টে আসে আমাদের আরেকটা দেখি, ফিল্টার, শো অনলি, মডিফাইড স্টাইল। আচ্ছা, ডিজাইন, অ্যাডভান্স, কাস্টম সিএসএস। আচ্ছা, এটুকু সেভ করে দেখি যে কয়টা আমাদের আসতেছে আর কি। ওকে, তারপরে আমরা যদি একটা তো আসার কথা না, এখানে পুরো প্রোডাক্ট গ্যালারি আসার কথা। আমি আর একটু করি, ঠিক আছে। দেখি প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট স্টক, প্রোডাক্ট রেটিং, মেটা, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ট্যাবস, প্রোডাক্টস। আচ্ছা, এইটা নিতে হবে হয়তো বা প্রোডাক্ট ট্যাবস, ঠিক আছে। এই যে চলে আসছে। সো এইটা আমরা কি করব, বাদ দিচ্ছি আর কি, এটা বাদ দিচ্ছি। এই যে এখানে চলে আসছে। সো এইটাতে আপনারা সব পাবেন প্রোডাক্টস, হ্যাঁ। এই যে দেখেন ডিফল্ট প্রোডাক্ট টাইপ, ভিউ, মানে কি কি দেখা যাবে, প্রোডাক্ট কয়টা রাখবেন, হ্যাঁ। 12টার পরিবর্তে আপনি এখানে 8টা রাখতে পারেন। এই যে দেখেন 8টা, ঠিক আছে। এবং প্রত্যেকটা জায়গায় এইসব পেন্সিল আইকনে ক্লিক করে ইমেজটা করতে পারবেন। এটাতে ক্লিক করলে এইটার মানে ইচ অ্যান্ড এভরি, মানে ডিবিতে এই কমার্সের বিষয়টা অনেক ইজিভাবে আমাদেরকে উপস্থাপন করছে। সব পেজ যখন করবেন আপনারা দেখেন, সব পেজ একটা ক্রিয়েট করে এখানে আমি যদি আপনাদের দেখাই, খুব ইজিলি সব করতে পারবেন। যেমন এখানে আমরা একটা সেকশন নিচ্ছি, হ্যাঁ, রেগুলার সেকশন নিয়ে আমরা মনে করেন যে এটা নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে আপনি কিন্তু এখানে কি করবেন, যেমন ধরেন প্রোডাক্ট ইমেজ, কি প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ। এই যে দেখেন প্রোডাক্ট ইমেজ, সো ইমেজটা নিলেন। এই যে দেখেন ইমেজটা নিলেন। এরপর আপনি কি নেবেন, টাইটেল নেবেন। কি নেবেন, টাইটেল, মানে এই যে সিঙ্গেল প্রোডাক্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আবার করতে পারবেন। সো এটা আমি দেখালাম জাস্ট, এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো এটা ধরেন আমাদের একটা সেকশন, এটা আমি সেভ করে দিচ্ছি, হ্যাঁ, সেভ করলাম, এটা সেভ করলাম। সেভ করে আমরা এই ড্যাশবোর্ডে চলে আসি। আসার পরে দেখেন আপনারা অ্যাকচুয়ালি সিঙ্গেল পেজ আর হলো আর্কাইভ পেজ, এই জিনিসগুলো কোন জায়গা থেকে ডিজাইন করবেন সেটা হলো এই যে ডিবিতে আসবেন, এসে থিম বিল্ডারে আসবেন। আসার পরে যে অ্যাড নিউ টেমপ্লেট, হ্যাঁ, বিল্ড নিউ টেমপ্লেট। এবার দেখেন আপনি কি করবেন, অল আর্কাইভ পেজ, ঠিক আছে। দেন কমার্স সব পেজ,
তো এই যে সব পেজ আমরা নিলাম, সব পেজে এবার আমি যেমনি ডিজাইন করব ওভাবে আমার সব জায়গায় সব পেজটা দেখাবে। কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট, অল মানে কি এভরিথিং আপনি সব কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি যদি সব ক্রিয়েট টেমপ্লেট করলাম, ঠিক আছে, এই যে সব পেজ, ঠিক আছে। সো এই আমার সব পেজ হলো হেডার কাস্টম বডি, ঠিক আছে। এই যে কাস্টম বডিতে, সরি এটা কাস্টম বডিতে আমি যাব, তারপর হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মানে এইখানে সব পেজের জন্য আলাদা হেডার করতে পারবেন, ঠিক আছে। সো এইখানে আমি করলাম, ধরেন আমি সব পেজ এটা নিচ্ছি, হ্যাঁ। তো সব পেজ আপনি কি করবেন, উ প্রোডাক্ট, হ্যাঁ, উ প্রোডাক্ট, উ প্রোডাক্ট রেটিং, মেটা, প্রোডাক্ট প্রাইস। আপনি একটা ডিজাইন করতে চান তাও পারবেন, এই যে প্রোডাক্ট পেজ, ঠিক আছে। এখন মনে করেন যে আপনি এখানে এই যে সবগুলো এটা নিলেন 12টা, ঠিক আছে, 12টা নিলেন। এখানে আপনার এই যে প্রোডাক্ট অফসেট নাম্বার, তারপর হচ্ছে অর্ডার, কাস্ট, কলাম লেআউট কীরকম হবে, সব ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে সিলেক্ট করলেন। কিন্তু সব পেজটা কীভাবে, এরপরে ধরেন আমরা এইটার হলো করলাম আপনার আরেকটা নিচ্ছি, হ্যাঁ, এই যে এটা রেগুলার নিচ্ছি, এটা নিলাম, হ্যাঁ, এটা নিলাম। নেওয়ার পর এটা পরে আসি, এরপরে হচ্ছে আমাদের এটা বের করলাম। বের করার পর আমাদের এখানে এই যে দেখেন এটা, হ্যাঁ, সরি, এখান থেকে আমরা কি করব, এটা ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটা আবার ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখানে মনে করেন আমি একটা ব্যানার দিতে চাই, তাহলে কি আমি ব্যানার পারবো না? এখানে যাব, যাওয়ার পরে আমি এই যে ব্যাকগ্রাউন্ডে আসবো, ব্যাকগ্রাউন্ডে এসে কী করব, একটা ইমেজে ক্লিক করলাম, সরি ইমেজ না, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আসবো। এসে আমরা মনে করেন যে দেখি কি কি আছে। সো আমরা ধরেন এটা দিয়ে দিয়েছি সব পেজে, কিন্তু মানে এলিমেন্টের যেটা খুব টাফ, হ্যাঁ। সো এইভাবে দিয়ে আমরা কিন্তু সেভ করলাম, ওকে। এরপর যদি আপনি সিঙ্গেল পেজ ডিজাইন করবেন তাহলে আপনার কিন্তু সব এখানে আছে, জাস্ট আপনি কি করবেন, নিয়ে ওয়ান বাই ওয়ান। কিন্তু এই এলিমেন্টের কিন্তু অনেক প্লাগইন ইনস্টল করার লাগে, এখানে কিচ্ছুই করা আপনার লাগবে না, ঠিক আছে। এরপরে ধরেন আমরা এটাকে কেটে দেবো, কেটে দিয়ে সেভ করার প্রসেস কি, এখানে একবার সেভ করব, বের হয়ে এখানে আরেকবার সেভ করব, তারপর এটা আমার সেভ হবে, ঠিক আছে। সো ইন দিস ওয়েতে আপনারা কিন্তু করতে পারবেন। এখন নর্মাল কমার্সের মানে কমার্স ইনস্টল করলে তো সব পেজ কেমন থাকে আপনারা জানেনই, হ্যাঁ। এখানে আমরা সব পেজটা ভিউ করি, ভিউ করার পরে এখানে দেখছেন কাস্টম সব পেজ চলে আসছে। সো কি দারুণ না এই জিনিসগুলো আমার কমার্স সাইটে, বলেন তো, এই ডিবিতে কমার্স সাইটের বিষয়গুলো খুব ইজি না? এভাবে আপনি সিঙ্গেল পেজ নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, কিন্তু এলিমেন্টে তো এটা খুব টাফ। বুঝতে পেরেছেন কি না? এখন আপনি এলিমেন্টের মতো ডিবিতে ওয়েবসাইট তৈরি করবেন, যেহেতু এলিমেন্টের ওয়েবসাইট তৈরি করে দেখানো হয়েছে, এখানে আপনারা আপনাদের নিজেদের মতো করে ডিজাইন করে যে কোনো একটা লেআউট ফলো করবেন, বা ইউটিউবের আরও একটা ভিডিও দেখবেন হুবু ডিবিতে ডিজাইন করা আছে তাই দেখে দেখে ডিজাইন করলেন, হ্যাঁ। এভাবে করে আপনার কাজগুলো করতে হবে। সো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা কি করব, ফ্রিল্যান্সিং ক্লাস স্টার্ট করব। আর আপনারা পোর্টফোলিওটা কমপ্লিট করে নিয়ে আসবেন এবং ডিবির কাজটা আগামী সোমবার কমপ্লিট করে সবাই জমা দেবেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমি ভিডিওটা এখনই